আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে রইল শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো দিনটি সবার কেমন কাটছে বলবেন কিন্তু আমাকে কমেন্ট করে। আজকের দিনটা কিন্তু খুব স্পেশাল। তো আজকে আমি রান্না করব ইলিশ পোলাও। তো আমি ফ্রাই প্যানে তেল দিয়েছি, তেলের মধ্যে পেঁয়াজ বাটা দিয়েছি। পেঁয়াজটা আমি প্রপার বাটিনি, এমনিতেই রান্না করতে করতেই পেঁয়াজটা গলে যায়। তো আদা বাটা করে নিয়েছি, তারপর সাথে 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ সামান্য হলুদের গুঁড়া দিয়ে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর দেবো 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা। একটা ইলিশ মাছ রান্না করব আমি আজকে। এই তো মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে। তো আধা কাপ পরিমাণে আমি দিয়ে দেবো টক দই। আরেকটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। আমি রান্নার সময় একটু কষাই অনেকক্ষণ টাইম ধরে। বা সামান্য পানি অ্যাড করে দেব। দিয়ে দেব লবণ স্বাদ মতো। তারপর দিয়ে দেবো ইলিশ মাছের টুকরাগুলো। এই তো মাছগুলো দেওয়া হয়ে গেল, একটু আমি মশলার সাথে মিশিয়ে নিলাম। এবার আমি 10 মিনিটের মতো কুক করে নিব। সাথে সামান্য একটু পানিও দেব। এবার অল্প আঁচে রান্না করে নেব 10 মিনিটের মতো। এই যে দেখুন খানিকটা কিন্তু হয়ে গেছে। তারপর আমি আবার মাছগুলোকে উল্টে দেব। এবার উঠিয়ে নিচ্ছি আমি আলাদা একটা জায়গায়, বাটিতে। তো এবার এটার মধ্যে দিয়ে দেবো পোলাও চাল, নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি রান্না করছি 2.5 পট চালের পোলাও চাল দিয়ে। তো পরিমাণ মতো পানি দিয়ে নেব। তারপর আমি সামান্য গুঁড়া দুধ অ্যাড করে দেব। আমি লবণও দিয়েছি এর মধ্যে। তো এই যে দেখুন প্রায় খানিকটা হয়ে গেছে। আমি একটু নেড়ে চেড়ে দেব একবার। তারপরে তো কাঁচামরিচটা একটু আগিয়ে দিই আমি, কারণ ফ্লেভারটা যাতে সারা পোলাওতে গ্রানটা আসে, তাই আমি কাঁচামরিচটা একটু আগেই দিয়ে দিয়েছি। এই তো প্রায় হয়ে গেছে পোলাওটা। তো এখন আমি দিয়ে দেব কষানো ইলিশ মাছগুলো। তারপর এর উপর দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা আমি রান্নার আগে আলাদা করে নিয়েছিলাম। পেঁয়াজ বেরেস্তা দিলে রান্নার গ্রানটা আরও বেশি বেড়ে যায়, টেস্টটা আরও বেড়ে যায়। থ্যাংক ইউ।